بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيب قلوبنا ونور عيوننا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद या साहिबल जमाली वया सय्यिदल बशर من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ মুহতারাম উপস্থিত ঐতিহ্যবাহী পদরদিয়া কেন্দ্র জামে মসজিদে পবিত্র মুহররমের চাঁদের প্রথম জুমায় সম্মানিত মুসলিম کرام মুরব্বিয়ানে আযম যুবক ভাইরা
ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে শ্রবণরতা, পর্দানাসীন আমার মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারক। সবটুকুন শুকরিয়া কার জন্যে? যে আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু আমাদেরকে একটি বছর পরে আবারও আরবি 1447 হিজরির আজকের এই আরবি নববর্ষের প্রথম জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াত দান করে আজকের এই মুতাবাররাক মহিমান্বিত এই মাসের প্রথম জুমায় আল্লাহর ঘর মসজিদে আসার অবসর তৌফিক দান করলেন। চলুন সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদের হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতিগুলোকে উজাড় করে সমবেত কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চেয়ে অনেক অনেক বেশি দরুদ ও সালাম আল্লাহর পেয়ারা নবী, আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় সুধী, আজকের খুতবার প্রারম্ভে আমি আপনাদেরকে আরবি হিজরি নববর্ষ 1447 হিজরি নববর্ষের শুভেচ্ছা মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাক আমাদের সকলের নেক আমলগুলো কবুল করুক, পড়ুন আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে দীর্ঘ নেক হায়াত দান করুক, পড়ুন আমিন। আমি আপনাদের খিদমতে পবিত্র কোরআনুল কারীমের 9তম সূরা তাওবা থেকে তেলাওয়াত করেছি। এই সূরাটির এই আয়াতকে আবর্তন করে একটি বিষয়কে নিয়ে আমরা আলোচনা শুনব। সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। আজ থেকে 1000 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর বিধান ও গণনার মাস 12টি। কয়টি বলেন? আসমান এবং জমিন সৃষ্টি হওয়ার শুরু থেকেই আল্লাহ পাক গণনার মাস দিয়েছেন আমাদের কয়টি? 12টি। আল্লাহ পাক এই আয়াতে বলেন, মিনহা আরবাতুন হুরুম, তার মধ্যে পবিত্র স্পেশাল মাস হলো 4টি। তার মধ্যে অন্যতম হলো এই প্রথম মাস মুহররম মাস। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিমিন কিরাম, এই মুহররম মাসের সাথে আমাদের সম্পর্ক গভীর, ঠিক কিনা বলে? এই হিজরি মাস মুহররম মাস আল্লাহর হাবিব পেয়ারা নবীজি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে যখন হিজরত করলেন, খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার খেলাফতের সময় সাহাবায়ে কেরাম পরামর্শ বসলেন যে আমরা বছর গণনা শুরু করব কখন থেকে। তখন সাহাবায়ে কেরামের বোর্ড থেকে পরামর্শ আসলো যে আমরা মক্কাতুল মুকাররমায় অনেক নির্যাতনের শিকার হয়েছিলাম। আল্লাহর পেয়ারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় অনেক নির্যাতনের শিকার হয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের রহমত বরকতের যেই সময়টা স্পেশালি, সেটা হলো মদিনায় হিজরতের সময়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তখন বললেন যে আমরা এখন থেকেই আল্লাহর হাবিবের সেই হিজরতের সময় থেকেই আমরা আরবি বছর গণনা শুরু করব। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিমিন কিরাম, এই হিজরি বছরের সাথে আমাদের সম্পর্ক হওয়া উচিত গভীরভাবে, ঠিক কিনা বলেন? আজকে যে আরবি নববর্ষের প্রথম শুরু, আমাদের অনেক ছেলে মেয়েরা জানেই না, ঠিক কিনা বলেন? যখন 31st নাইট আসে, ইংরেজি খ্রিস্টাব্দ আসে, তখন আমাদের আলোচনা আয়োজন আছে না নাই? কত আলোচনা, কত আয়োজন। কিন্তু আরবি নববর্ষের আজকের প্রথম দিন আমার অনেক যুবক ছেলে মেয়ে, আপনারা অনেকের জানেই না যে আজকে আরবি নববর্ষের শুরু।
কথা বলেন ঠিক কিনা? কিন্তু আরবির সাথে আমাদের সম্পর্ক হওয়া উচিত সবচেয়ে বেশি, কারণ আমাদের জীবনটাই আরবির সাথে সম্পৃক্ত। মারহাবা বলবেন না? আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, সব আরবির সাথে। যত রোজা আমরা রাখি সবগুলো আরবির সাথে সম্পৃক্ত, আরবি দিনের সাথে। বড় অবাক হবেন, আল্লাহর প্রিয় ভাষাও আরবি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত কিতাব নাজিল করেছেন সব কিতাব ছিল আরবি ভাষায়। সুবহানাল্লাহ। এই যে সুরিয়ানি, হিব্রু আপনারা শুনেন, অন্যান্য কিতাব অন্যান্য ভাষায় নাজিল হয়েছে। মুফাসসিরে কেরাম লিখেছেন সব আরবি ভাষায় নাজিল হয়েছে, কিন্তু আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীদের জাতির ভাষায় ট্রান্সলেট করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমাদের প্রিয় ভাষাও হওয়া উচিত আরবি, ঠিক কিনা বলেন? আমরা যখন কবরে চলে যাব আমাদেরকে ইংরেজিতে প্রশ্ন করা হবে না, আমাদেরকে বাংলায় প্রশ্ন করা হবে না। আমাদেরকে কবরে রেখে যখন ফেরেশতারা আসবে, আপনারা 40 কদম চলে আসবেন, তখনই ফেরেশতারা এসে আরবিতে প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রব কে? সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন। সাহাবায়ে কেরাম কেন হিজরতের এত মর্যাদা দিলেন? হিজরত আরবি শব্দ। কি শব্দ? আরবি। হিজরত অর্থ হলো ত্যাগ করা, ছেড়ে আসা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য, সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য মক্কাতুল মুকাররমায় বাড়ি ঘর, তার পৈতৃক ভিটা সব কিছু ছেড়ে আল্লাহর জন্য তার হাবিবের সাথে মদিনায় হিজরত করলেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবায়ে কেরামদের হিজরত আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করলেন, সূরাতুন নিসার 100 নম্বর আয়াতে ওই সাহাবায়ে কেরামদের মর্যাদা আল্লাহ একটা আয়াত নাজিল করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَخْرُجْ مِن بَيْتِهِ مُهَاجِرًا إِلَى اللَّهِ وَرَسُولِهِ ثُمَّ يُدْرِكْهُ الْمَوْتُ فَقَدْ وَقَعَ أَجْرُهُ عَلَى اللَّهِ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ এবং তার রাসূলের খুশির জন্য, আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টির জন্য, দ্বীনের জন্য তাদের বাড়িঘর সব কিছু ছেড়ে দিয়ে হিজরত করেছে, হাবিব আপনি তাদেরকে জানায়া দেন আমি আল্লাহর আটুর জান্নাত তাদের জন্য ওয়াজিব হয়ে গিয়েছে। আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনারা শুনেন, আশারায়ে মুবাশশারা জান্নাতি ঘোষিত জান্নাতি 10 জন সাহাবী, ঠিক কিনা বলেন? এটা স্পেশাল। কিন্তু আল্লাহ রাসূলের সাহাবী যারা ছিলেন, ঈমানের সাথে নবীজিকে দেখেছেন, সকলেই জান্নাতি, সকলেই জান্নাতি, সকলেই জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে যদি বলা হয় যে হুজুর আপনার বাড়ি ছেড়ে চলে যান, আমরা হৃদয়টা ভেঙে যাবে, ঠিক কিনা বলেন? আমরা রাজি হব না। কিন্তু সাহাবায়ে কেরাম ইসলামের জন্য, সাহাবায়ে কেরাম ইসলামের জন্য এই মক্কার নির্যাতন নিপীড়ন থেকে আদেশ আসা মাত্রই সব সম্পদ ছেড়ে দিলেন। আল্লাহু আকবার। হিজরত করলেন। মদিনায় যখন গেলেন, আনসারী যারা ছিলেন, আনসারী সাহাবীরা তাদের 2টা ঘর যাদের ছিল, একটা ঘর মক্কার সাহাবায়ে কেরামদের জন্য দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এমনও আসছে কারো 2টা বিবি ছিল, ওই মদিনার সাহাবী মক্কা থেকে আসা সাহাবীর জন্য খেদমত যেন করতে পারে, তিনি একটা বিবিকে তালাক দিয়ে বললেন, আমার তোমাকে প্রয়োজন নাই, আমার ভাইয়ের খেদমতে তুমি নিযুক্ত হয়ে যাও। সুবহানাল্লাহ। প্রিয় সুধী, ইসলামের জন্য আমাদেরকেও যদি হিজরত করতে প্রয়োজন হয়, আমরা কি করব? আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। আজকে আমি আপনাদেরকে স্পেশাল একটি হিজরতের কথা বলবো, এটা আমরা সকলেই আমল করব ইনশাআল্লাহ। এই হিজরত আমরা সকলেই করতে পারি। সহিহ বুখারী 10 নম্বর হাদিস। কত নাম্বার? আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده والمهاجر
মান হাজারা মা নাহাল্লাহু আনহু। আল্লাহর নবী আজ থেকে ১৫০০ বছর আগে বলেন, একজন মুসলমান পরিপূর্ণ ইমানদার হবে তখন যখন তার হাত ও জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। সুবহানাল্লাহ। নবীজি বললেন, ওয়াল মুহাজিরু, প্রকৃত মুহাজির হিজরতকারী হলো মান হাজারা মা নাহাল্লাহু আনহু, যে আল্লাহ পাক যা নিষেধ করেছেন তা থেকে সে হিজরত করবে। সুবহানাল্লাহ। এই হিজরত আমরা সকলেই করতে হবে। আল্লাহ পাক যা নিষেধ করেছেন তা আমরা কি করে দেব? ছেড়ে দেব। আল্লাহ রাসূল বললেন, এই মুহাজির হলো উত্তম মুহাজির, এই হিজরত হলো শ্রেষ্ঠ হিজরত। বলেন সুবহানাল্লাহ। নতুন বছরে আমরা কি প্রতিজ্ঞা করতে পারি, পেছনে আমাদের জীবনের সব ভুলগুলো আমরা ছেড়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যা নিষেধ করেছেন তা থেকে আমরা হিজরত করব, তা থেকে আমরা ছেড়ে দেব আল্লাহর মহাব্বতে, তার হাবিবের মহাব্বতে। ঠিক কিনা বলেন? এই হিজরত আমাদের করতে হবে। আল্লাহ পাক কবুল করুক, আমিন। আমরা হিজরত করব, সকলেই মুহাজির হিসাবে আল্লাহর খাতায় নাম লিখাবো। তবে সেই মুহাজির হলো সম্পদ ছাড়তে হবে না, আপনার দেশ ছাড়তে হবে না, শুধু একটা জিনিস ছাড়বেন, সেটা হলো গুনাহ। আল্লাহ পাক যা নিষেধ করেছেন তা ছেড়ে দিবেন। রাসূলুল্লাহ বললেন, আল্লাহ রাসূলের হাদিস বলে, আল্লাহ পাক আপনাকেও মুহাজির হিসাবে কবুল করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরাও কি মুহাজির হিজরতকারী হতে পারি না? পারি। দেশ ছাড়তে হবে না। নবীজির হাদিস বলে, আমরা যদি গুনাহ ছেড়ে দেই আল্লাহ পাক আমাদেরকেও হিজরতের বরকত দান করবেন। পড়ুন আমিন। নবীজির এই হিজরত আমাদের জীবনে গুরুত্বপূর্ণ এজন্যই, যেহেতু সাহাবায়ে কেরাম এই হিজরত, রাসূলুল্লাহর হিজরত থেকেই আমাদের হিজরি সাল গণনা শুরু করেছেন। পড়ুন আলহামদুলিল্লাহ। প্রিয়সুধী, আরবি মাসের সাথে আমাদের সম্পর্ক হওয়া উচিত অনেক বেশি, হিজরি সালের সাথে আমাদের সম্পর্ক হওয়া উচিত অনেক বেশি। এই যে আরবি মুহররম মাস, আমাদের দেশেও পহেলা বৈশাখ আসলেই শুধু একদিন কত আয়োজন, ঠিক কিনা বলেন? 31st নাইট আসলে আমাদের যুবক যুবতীরা তারা উদযাপন করে, খ্রিস্টানদের এই কালচারকে বরণ করে। যদিও বা রাসূলুল্লাহ সহিহ বুখারীতে হাদিস এনেছে, ইমাম বুখারী কঠোরভাবে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির কালচারকে গ্রহণ করলো, রাসূলুল্লাহ বললেন সে আমার উম্মত থাকতে পারে না, সে খ্রিস্টানদের অন্তর্ভুক্ত। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমার যুবক যুবতীরা, আজকে যে মুহররম মাসের প্রথম দিন, তোমাদের তো কোনো আয়োজন নাই, ঠিক কিনা বলেন? তোমাদের কোনো আয়োজন নাই। তবে আমরা বলি মুহররম মাসকে আমরা হৃদয়ে ধারণ করব, তবে ইহুদি বিজাতিদের কোনো ফটকা ফুটিয়ে বাজি ফুটিয়ে না, ঠিক কিনা বলেন? আমরা আরবিকে হৃদয়ে লালন করব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকটি হাদিসে নবীজি বলেছেন, উহিব্বুল আরব লিসালাস, ও আমার সাহাবীরা, আমি আরবিকে ভালোবাসি তিনটি কারণে। কয়টি বলেন? আল্লাহ নবী বললেন, লিআন্নী আরবি, ও আমার সাহাবীরা শুনে রাখো, উম্মত শুনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলাম আরবি। সুবহানাল্লাহ। ওয়াল কোরআন আরবি, আল্লাহর কোরআন যেই ভাষায় নাজিল হয়েছে ওই ভাষাটাও হলো আরবি। এবং আল্লাহর নবী বলেন, ওয়া কালামা আহলিল জান্নাতি আল আরবি, আমরা যখন জান্নাতে চলে যাব জান্নাতের ভাষাও হবে আল্লাহর প্রিয় ভাষা আরবি। সুবহানাল্লাহ। এজন্য আমরা আরবিকে ভালোবাসি, কম না বেশি? যদি বলেন কম না বেশি? তবে আপনাদের যাদের সন্তানদেরকে আপনারা আরবি পড়ান না, ইংরেজি, সায়েন্স, আর্টস, কমার্সের জন্য 2000 টাকা দিয়ে টিচার রাখছেন, আর মাদ্রাসায় হুজুরদের কাছে আরবিটা 500 টাকা 1000 টাকা দিয়েও পড়াতে পারেন নাই, আপনারা যে আরবিকে ভালোবাসেন না তা নিশ্চিত, ঠিক কিনা বলেন? ফিজিক্স, কেমিস্ট্রি টিচারের আপনি বাসায় এনে স্পেশাল কত গাইড তার জন্য 3000 5000 টাকা দিয়ে আপনি ইংরেজি পড়ালেন, সায়েন্স, আর্টস, বিভিন্ন সাবজেক্টগুলো পড়ালেন, কিন্তু আপনার কপালে জুটলো না যে আপনি 1000 টাকা দিয়ে মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন সাহেবের কাছে সন্তানটা পাঠিয়ে আপনি আরবিটা শিখাতে পারলেন না। যারা তারা কিন্তু আরবিকে ভালোবাসেন নাই তা নিশ্চিত, ঠিক কিনা বলে? আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনি জীবনে শ্রেষ্ঠ যে কাজটা করলেন, আপনার ছিল স্কুলে পড়া, কোনো দুঃখ নাই, কলেজ ইউনিভার্সিটিতে পড়া, কোনো দুঃখ নাই, কারণ শুধু মাদ্রাসায় পড়লেই তো হবে না, আমাদেরকে মিসাইলও তো বানাইতে হবে, ঠিক কিনা বলেন? আমাদেরকে সমরাস্ত্র বানাইতে হবে।
আমাদেরকে প্রযুক্তিবিদ্যার জ্ঞান অর্জন করতে হবে, না হলে আমাদেরকে মাইট দিবে, আমরা মাইট দিতে পারবো না, ঠিক কিনা বলেন? আমাদের সন্তানরা মেডিকেলে পড়বে, আমাদের মেয়েরা পড়াশোনা করবে, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির জ্ঞান অর্জন করবে। তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমি করজোর অনুরোধ করব, তার সাথে আরবির সম্পর্কটাকে লাগায়া দেন, তাকে কোরআনটাকে শিখায়া দেন। আমি আপনাকে বলতে পারি, এই আরবির ভালোবাসা যদি থাকে, আল্লাহর নবীর হাদিস বলে, আল্লাহ রাসূলুল্লাহ বলেছেন, মান আহাব্বাল আরব ফাবি আহাব্বানি, যে আরবিকে ভালোবাসে সে যেন আমি রাসূলকে ভালোবাসে। এজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের সন্তানদেরকে আরবি শিখাবেন। এই যে আজকে আরবি মাস, হিজরত কেন হলো, হিজরি মাস কেন হলো, আমাদের যুবকরা এরা জানে না, এই কালচার আমাদের যুবকদের নাই। কিন্তু যদি বলেন 31st নাইট কেন হলো, তারা অবলীলায় বলতে পারবে, পহেলা বৈশাখের ইতিহাস তারা অবলীলায় বলতে পারবে। কিন্তু আরবি মাস সম্পর্কে তাদের ধারণা নাই। আরবি যে 12টি মাস, আমার অনেক ছেলে মেয়েরা এই 12টি মাস এর নামও জানে না। কথা বলেন ঠিক কিনা? এটা দুঃখজনক বিষয়, কারণ আরবির সাথে আমাদের সম্পর্ক গভীর হওয়া উচিত। হিজরি মাসের সাথে, হিজরি সালের সাথে আমাদের সম্পর্ক হওয়া উচিত অনেক বেশি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, পড়ুন আমিন। প্রিয় সুধী, এই যে মুহররম মাস, এই মুহররম মাসের অনেক বেশি ফজিলত, অনেক বেশি বারাকাত রয়েছে। এই মুহররম মাস থেকে আমাদের অনেক শিক্ষা রয়েছে। তবে আমরা মুহররম মাসে কারবালার ঘটনা শুনে চোখের পানিগুলো ছেড়ে দিয়েই আমাদের শেষ, আমাদের কোনো শিক্ষা আমরা অর্জন করতে পারি নাই, ঠিক কিনা বলেন? এই মুহররম মাসের স্পেশাল 10টি ঘটনা এই মুহররম মাসে ঘটেছে। এই মুহররম মাসেই ইয়াউমে আশুরা, মুহররম মাসের 10 তারিখ। এই 10 তারিখ এমন একটি দিন, যেই দিনে অনেক বেশি ঘটনা আল্লাহ ঘটিয়েছেন। 1 নাম্বার, এই মুহররম মাসের 10 তারিখ এমন একটি দিন, যেই দিন আল্লাহ পাক তার নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওবা কবুল করেছিলেন। সুবহানাল্লাহ। এই মুহররম মাসের 10 তারিখ এমন একটি দিন, যেই দিনে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকাকে মহাপ্লাবন থেকে আল্লাহ মুক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মুহররম মাসের 10 তারিখ এমন একটি দিন, যেই দিন ইব্রাহিম নবীকে আল্লাহ আগুন থেকে মুক্তি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। মুহররম মাসের দিন এমন একটি দিন, যেই দিনে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তাওরাত কিতাব নাজিল হয়েছে। মুহররম মাসের এই 10 তারিখ এমন একটি দিন, যেই দিন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন। সুবহানাল্লাহ। মুহররম মাসের এই 10 তারিখ এমন একটি মর্যাদাপূর্ণ দিন, যেই দিনে হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তান ইউসুফ নবীর জন্য কাঁদতে কাঁদতে তার চোখ অন্ধ হয়ে গিয়েছিল। আল্লাহ পাক ইউসুফ নবীর পোশাক লাগানোর বদৌলতে আল্লাহ পাক ওনার বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের জ্যোতি ফিরিয়ে দিয়েছিলেন। যেই দিনটি, এই দিনটি হলো মুহররম মাসের 10 তারিখ। সুবহানাল্লাহ। মুহররম মাসের 10 তারিখ এই দিন এমন একটি দিন, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বিমার থেকে যেদিন মুক্তি দিয়েছিলেন, এই দিনটি হলো মুহররম মাসের 10 তারিখ। সুবহানাল্লাহ। এই মুহররম মাসের 10 তারিখ এমন একটি দিন, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে ছিলেন। এই মাছের পেট থেকে তিনি যেদিন মুক্তি পেয়েছিলেন, এই দিনটি হলো মুহররম মাসের 10 তারিখ। সুবহানাল্লাহ। এই 10টি উল্লেখযোগ্য ঘটনার কারণে এই দিনটির মর্যাদা অনেক বেশি, এই দিনটির ফজিলত অনেক বেশি। প্রিয় সুধী, এই মুহররম মাসে এত বেশি ফজিলত, এত বেশি বারাকাত, কিন্তু এই মুহররম মাসে আমাদের জন্য হৃদয় বিদারক যেই ঘটনা, সেই ঘটনা হলো আমার রাসূলের উম্মত দাবিদার কারবালার ময়দানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নাতিকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে নির্মমভাবে সপরিবারের সাথে শাহাদাত বরণ করতে হয়েছিল এই মুহররম মাসের 10 তারিখ। যার জন্য আমাদের ভয় হচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব যদি বলে, উম্মত আমার নাতিকে তোরা কিভাবে শহীদ করলি, তাহলে কিয়ামতের ময়দানে আমার রাসূলের সামনে আমরা কিভাবে দাঁড়াবো, সেই ভয়ে আমরা ভীত সন্তুষ্ট, ঠিক কিনা বলে? ইমাম বাইহাকি চমৎকার করে লিখেছিলেন, কারবালার ময়দানে যারা উপস্থিত হয়েছিল সকলেই ছিল মুসলিম নামধারী। আমি আপনাদেরকে বলেছিলাম যে আজকে আমরা খারিজিদের সম্পর্কে জানবো। কারবালার ময়দানে ইমাম হুসাইনকে কারা হত্যা করলো?
তারাও লম্বা জুব্বা লম্বা দাড়ি ছিল, মুসলমান নামধারী ছিল, কিন্তু ইমাম হুসাইনের বিরুদ্ধে যারা অস্ত্র ধারণ করেছে, বড় অবাক হয়ে যাবেন, বর্তমান বাংলাদেশেও ওই সকল লোক এখনো আছে। নাউজুবিল্লাহ পড়বেন না? এখনো আছে, আপনি অবাক হয়ে যাবেন। এখনো তাদের বক্তব্যে ইয়াজিদকে তারা রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদের প্রশংসা করে। বর্তমান সৌদি আরবেও ইয়াজিদের নামে একটা মাদ্রাসা আছে, একটা বিশ্ববিদ্যালয় আছে। নাউজুবিল্লাহ পড়বেন না? ইমাম ইবনু কাসির রাহমাতুল্লাহ আলাইহি যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস মুফাসসির, প্রায় 22 জন পৃথিবী বিখ্যাত মুফাসসির মুহাদ্দিস ইয়াজিদকে কাফের বলেছেন, সে যে মুসলমান ছিল না। যে ইমাম হুসাইনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে, আল্লাহর প্রিয় নবীর কলিজার টুকরা নাতিকে শহীদ করেছে, সে কি মুসলমান হতে পারে? জোরে বলেন, হতে পারে? হতে পারে না। এই যে ইরান আমেরিকার যুদ্ধ, এর মাধ্যমে আপনারা কি বুঝেন? শুধু ইরান কেন গাজাবাসীর পক্ষে দাঁড়ালো? সৌদি আরব দাঁড়ালো না, কাতার, কুয়েত, জর্ডান, মিশর কেউ দাঁড়ালো না। ঘটনা কি? আপনি অবাক হয়ে যাবেন। আমি কোরআন হাদিস থেকে গবেষণা করে বলতে পারি, এরা সকলেই খারিজিদের অন্তর্ভুক্ত। তারা ইমাম হুসাইনের সৈনিক না, এরা খারিজি। বলেন নাউজুবিল্লাহ। এরা রাজতন্ত্রে বিশ্বাসী। কিছুদিন পূর্বেও ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে সৌদি আরবে অভ্যর্থনা জানিয়েছে। কাতার, কুয়েতে ডোনাল্ড ট্রাম্পকে সংবর্ধনা দেওয়া হয়েছে। জর্ডানের বাদশাহ ডোনাল্ড ট্রাম্পকে তারা এমনভাবে, মুসলমান হয়েও তাকে এমনভাবে মানে মনে হয় তারা তাদের প্রভু। নাউজুবিল্লাহ পড়বেন না? এই রাজতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইসলামী খেলাফতের প্রতিষ্ঠায়। আল্লাহু আকবার বলেন। আমরা সকলেই শুনি ইমাম হুসাইনের ঘটনা, শুনে কেঁদে কেঁদে বুক ভাসায়। কিন্তু ইমাম হুসাইনের সাথে তৎকালীন সময়ে খারিজি মুনাফিকদের সাথে দ্বন্দ্ব ছিল কি নিয়ে? কি নিয়ে দ্বন্দ্ব হলো? কেন ওনারা আল্লাহ রাসূলের নাতির বিরুদ্ধে দাঁড়ায় গেলেন? মূল ঘটনাটা কি? মূল ঘটনাই হলো ইমাম হুসাইন বললেন যে না, বাবার ছেলেই রাষ্ট্রপতি হবে তা না, ইসলাম চলবে ইসলামী খেলাফতের আদলে। ইসলাম কখনো রাজতন্ত্রকে বিশ্বাস করে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, ওনার ছেলে ইয়াজিদ একজন সাহাবীর ছেলে। রাজতন্ত্রের নিয়ম হলো যে বাবার ছেলেই কি হবে? পরবর্তীতে রাজা হবে। রাজার ছেলেই পরবর্তীতে কি হবে? রাজা হবে। কিন্তু ইসলামের নিয়ম হলো রাজার ছেলে যদি রাজা হবে যদি যোগ্য হয়, কিন্তু অযোগ্য যদি হয় সে ইসলামী খেলাফতের নেতা হতে পারবে না। ইবনে কাসির খুলেন, তাফসির রুহুল মাআনি খুলেন, অসংখ্য তাফসিরে আসছে ইয়াজিদ প্রকাশ্যে মদ পান করত। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম একটা মদখোরকে কি ইমাম হুসাইন খলিফা মানতে পারে? ইমাম সাহাবায়ে কেরামদের থেকে ইয়াজিদকে প্রশ্ন করা হয়েছিল, ইয়াজিদ আপনার বাবা একজন সাহাবী, আপনি কি করে মদ খান? ইয়াজিদ উত্তর দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে মদ হারাম, কিন্তু পূর্বের নবীর শরীয়তে মদ হারাম ছিল না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে মানি না, পূর্বের নবীর শরীয়তকে মানি। বলেন নাউজুবিল্লাহ। এই কথা যে বলেছে সে কি মুসলমান না কাফের? বলেন, সাহাবায়ে কেরাম কেমন একটা মদখোর, প্রকাশ্যে যে মদ পান করে, তাকে কি খেলাফতের দায়িত্ব দিতে পারে? ইমাম হুসাইন দেখলেন যে না, এই মদখোর যদি খলিফা হয় আমার নানার রেখে যাওয়া ইসলামকে ধ্বংস করবে। ইমাম হুসাইন দাঁড়ায় গেলেন একা, যে এই মদখোরের বিরুদ্ধে আমি একাই প্রতিবাদে জেগে উঠবো। আল্লাহু আকবার বলেন। ইসলাম রাজতন্ত্রে বিশ্বাস করে না, কিন্তু বর্তমান পৃথিবীতে মুসলিম কান্ট্রির অধিকাংশই রাজতন্ত্রে পরিচালিত হচ্ছে। এজন্যই আমরা দেখি সৌদি আরবের বর্তমান যারা পরিচালক এরাও খারিজিদের অন্তর্ভুক্ত। বলেন নাউজুবিল্লাহ। এরা একটি বম তো আমার গাজার জন্য খরচ করলো না, বরঞ্চ আমেরিকাকে 20,000 সৈনিককে জায়গা দিয়েছে সৌদি আরব। বলেন নাউজুবিল্লাহ। ইরান হামলা করলো কাতারে, কাতারেও আমেরিকার ঘাঁটি আছে, জর্ডানে ঘাঁটি আছে। যখন এই ইরান কেন হামলা করলো? কিন্তু এই প্রশ্নটা করে না যে কাতার কেন একটা খ্রিস্টান রাষ্ট্র মুসলমানদেরকে যারা কচুকাটা করে আমেরিকার মতো এই পাপিষ্ঠকে কেন
কাতার মুসলমানদের দেশে ঘাঁটি করতে জায়গা দিয়েছে, ঠিক কিনা বলেন? বাংলাদেশেও তারা ঘাঁটি করার চেষ্টা করছে। মুসলমান, এটা শুধু দেশের একা সমস্যা না, এটা আমাদের মুসলমানদেরও সমস্যা, ঠিক কিনা বলেন? বাংলাদেশেও আমেরিকা ঘাঁটি করতে পারবে না, এটা আমাদের দাবি, ঠিক কিনা বলেন? প্রিয় সুধী, আমরা ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দানে। কারা শহীদ করলো ইমাম হুসাইনকে? কেন কারবালার ময়দানে রক্তক্ষয়ী যুদ্ধ হলো? এই ঘটনা থেকে আমাদেরকে অনেক শিক্ষণীয় বিষয় আছে। আমি গত জুমায় আপনাদেরকে বলেছিলাম, খারিজিরা ইসলামের সবচেয়ে বড় দুশমন। বলেন নাউজুবিল্লাহ। কারা বলেন? খারিজি। আমাদের মতোই মুসলিম, নামধারী। সেই বুখারীর বর্ণনা, নবীজি বলেছেন, বনি ইসরাইলরা 72 দলে বিভক্ত হয়েছে। কত দল? অসাতাফতারিকু উম্মতি 73 মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা। আল্লাহ নবী বলেছেন, আমার উম্মত অতি শীঘ্রই 73 দলে ভাগ হবে। কয় দল? আল্লাহ নবী বলেছেন, কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামী, মিল্লাতা ওয়াহিদা, একটা উম্মত ছাড়া। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম বলেন, ওয়ামান হুয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? আল্লাহ নবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি রাসূলের দলে, আমার সাহাবীদের দলে, আহলে সুন্নাত ওয়াল জামাত, এরাই হলো হক দল, নাজাত প্রাপ্ত দল, জান্নাতি দল। বলেন সুবহানাল্লাহ। তাহলে গভীর মনোযোগ দিয়ে বোঝেন, নবীজি বলছেন আমার উম্মতের মধ্যে কয় দল হবে? 73 দল। 72 দল হবে জাহান্নামী। এই 72 দলের অন্যতম হলো এই খারিজি। বলেন নাউজুবিল্লাহ। সুনান ইবনে মাজাহ 173 নম্বর হাদিস। এই খারিজিদের বৈশিষ্ট্য শুনবেন, তবে আল্লাহ রাসূল কি বলেছেন দেখুন। খারিজি সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন, আল খাওয়ারিজু কিলাবুন নার। নবীজি বলেছেন, যারা আমার উম্মতের মধ্যে খারিজি হবে, এরা হবে জাহান্নামের কুকুর। বলেন নাউজুবিল্লাহ। এবার আসুন, খারিজি কারা? এক নাম্বার খারিজিদের বৈশিষ্ট্য, সহিহ মুসলিমে আল্লাহ রাসূল বললেন, কিয়ামতের শেষ দিকে আমার উম্মতের মধ্য থেকে একদল খারিজি হবে। খারিজিদের প্রথম তাদের খারাপ গুণ হলো, তারা পূর্ববর্তী সকল নেতা ইমামদেরকে অস্বীকার করবে। নাউজুবিল্লাহ। বর্তমান সময়ে এমন আচরণ আছে না নাই? আমাদেরকে বলে যে এতদিন আমরা যা আমল করছিলাম এগুলো সব বাতিল। নাউজুবিল্লাহ পড়বেন না? এরা সহিহ হাদিসের নামে আমাদের মাঝে ফিতনা করছে। এরা খারিজিদের অন্তর্ভুক্ত। এরা খারিজি। এরা কি বলেন? 1500 বছর পর্যন্ত আমরা আমল করে আসলাম, সমস্যা হয় নাই, কিন্তু এখন আমাদেরকে বলতেছে সহিহ হাদিস আমল করতে হবে। এতদিন যে আমল করছে সব বাতিল। তারা ইমাম আবু হানিফার মাযহাবকে বাতিল বলে, তারা ইমাম শাফিঈকে বাতিল বলে, তারা ইমাম আহমদ বিন হাম্বলকে বাতিল বলে। বলেন নাউজুবিল্লাহ। এরা কি বলেন? খারিজি, বাতিল দল, জাহান্নামী দল। 2 নাম্বার তাদের বৈশিষ্ট্য হলো, তারা কট্টরতা অবলম্বন করে। তারা মুসলমানদেরকে কিছু হলেই মুশরিক, কাফের উপাধি দেয়। নাউজুবিল্লাহ পড়েন। সেদিন তাদের থেকে একজন বক্তব্য দিচ্ছে, বাংলাদেশে তারা আছে। তারা বলল, ফজরের সময় যে ব্যক্তি ঘুমায় সে কাফের। নাউজুবিল্লাহ বলেন। সে মুশরিক। নাউজুবিল্লাহ বলেন। কট্টরতা দেখেন। ফজরের সময় ঘুম কার পক্ষ থেকে? আপনি যদি ঘুমায়ও থাকেন, এই ঘুম দিছে কে? সে ব্যাখ্যা দিল, সে ঘুমকে আল্লাহর সাথে শরীক করছে। ব্যাখ্যা দেখছেন ইসলামের অপব্যাখ্যা কাকে বলে? সে বলছে যে ঘুম ছেড়ে দিয়ে নামাজ পড়ে আল্লাহর ইবাদত করা উত্তম, কিন্তু সে কেন ঘুমালো? এজন্য সে মুশরিক হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়বেন না। তাদের অপব্যাখ্যায় আমাদের মাঝে চলে আসছে, আমাদেরকে সব কিছু থেকে আমাদেরকে বঞ্চিত করছে। নাউজুবিল্লাহ পড়েন। 3 নাম্বার, তারা কাফের মুশরিকদেরকে আনুগত্য করবে। বর্তমান আমরা দেখতে পাচ্ছি বিশ্বের অনেক রাষ্ট্র কাফের মুশরিকদের তাবেদারি করছে, ঠিক কিনা বলেন? সৌদি আরব, আমরা আরবকে ভালোবাসি, আরবকে নিয়ে আমাদের কোনো কটু মন্তব্য নেই, কিন্তু সৌদি আরবে যারা রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছে, এই রাজতন্ত্রের পেছনে অনেক ঘটনা আছে। নাউজুবিল্লাহ পড়বেন না। সৌদি আরবের নাম ছিল জাজিরাতুল আরব। কি ছিল? মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি একজন খারিজি। এই খারিজি এসে তিনি বিয়ে করলেন বাদশা সাউদের মেয়ে। কার মেয়ে? বাদশা সাউদের মেয়ে। বিয়ে করে শ্বশুরকে বললেন যে আপনি এত প্রভাবশালী একজন নেতা, আরবের নাম জাজিরাতুল আরব কেন থাকবে? আরবের আগে আপনার নামটা বসায়া দেন। নাউজুবিল্লাহ পড়বেন না। আল্লাহ রাসূলের সময় জাজিরাতুল আরব ছিল এই নাম, কিন্তু এই আব্দুল ওয়াহাব নাজদি খারিজি
আরবের পুরো নামটাই পরিবর্তন করে নিজের নামটা বসায় দিল সৌদি আরব। এই সৌদি আরবে যখনই তারা ক্ষমতায় আসে তখনই ইসলামের অনেক স্মৃতি বিজড়িত জায়গাকে তারা গুড়ায় দিছে, যেখানে শিরিক হবে। নাউজুবিল্লাহ পড়বেন না। বড় অবাক করা বিষয় হলো, বর্তমান সৌদি যারা আলেম আছেন তাদের অনেকেই জেল খাটতেছে। আপনারা জানেন, রাজতন্ত্রের বিরুদ্ধে কথা বললেই তারা জেলে পাঠায় দেয়। নাউজুবিল্লাহ পড়বেন না। আপনারা জানেন বর্তমান সৌদি আরবে বিভিন্ন সিনেমা উদ্বোধন হচ্ছে, ভারত থেকে নায়িকা ভাড়া করা হচ্ছে সৌদি আরবে। কিন্তু কেন এটা হবে? মুসলমানের একটা দেশ যেখানে মুশরিক যাওয়া নিষেধ, ঠিক কিনা বলেন? প্রিয় সুধী, এগুলো আমাদের জানতে হবে যে আমরা কাদের থেকে দিন নিব। সৌদি আরব থেকে, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে খারিজিদেরকে পড়ানো হচ্ছে। বাংলাদেশে এসেই তারা প্রথম ফতোয়া দেয় হানাফি মাযহাব বাতিল। নাউজুবিল্লাহ বলে। এতদিন পর্যন্ত সব আমল করছেন সব কি বাতিল। এরা হলো খারিজি, আর হলো কি বলেন? খারিজি। এই সৌদি বাদশা তাদের থেকে একজন আলেম ঘোষণা দিল আল্লাহর নবীর যে রওজা নোয়ারের গম্বুজ এটা ভেঙে ফেলবো। নাউজুবিল্লাহ বলবেন না। তখন তুরস্ক থেকে ঘোষণা দিয়েছে, আমরা তুরস্ক সৌদি আরব শাসন করছে প্রায় 750 বছর। আল্লাহু আকবার বলে। সৌদি আরব স্বাধীন হয়েছে 1937 সালে। সেদিন ঘোষণা দিল যে আল্লাহর নবীর যে সবুজ গম্বুজ এগুলো আমরা ভেঙে ফেলবো, কারণ এখানে এসে মানুষ শিরিক করে। নাউজুবিল্লাহ পড়বেন না। আপনারা যারা হজে গিয়েছেন আপনারা দেখবেন আল্লাহ রাসূলের রওজার সামনে যদি আপনি একটু দাঁড়ান, কিছু ঘুমটা মৌলবী আছে, এরা করবে এই তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও। বিভিন্নভাবে আমাদেরকে ইনসাল্ট করা হচ্ছে। নবীজির রওজার সামনে যেন একটু না দাঁড়ায়, কি বলে অপব্যাখ্যা করে যে শিরিক করবে। আরে ভাই, এটা শিরিক করার কি আছে? আল্লাহ রাসূলের রওজা আনোয়ারে গিয়ে নবীজিকে প্রাণ ভরে সালাম দেওয়ার সুযোগ তারা দিচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে বলা হচ্ছে, ঘোমটা দিয়ে বলা হচ্ছে শিরিক শিরিক, এরকমই বলে। কিন্তু না, আল্লাহর হাবিবের রওজা নোয়ারের বিরুদ্ধে যারা অবস্থান করবে তাদেরকে আমরা ছাড়বো না, ঠিক কিনা বলেন? নবীজির সবুজ গম্বুজ আমাদের হৃদয়ের স্পন্দন। তুরস্ক ঘোষণা দিয়েছে আল্লাহ রাসূলের সবুজ গম্বুজের একটা আঁচড়ও যদি দেওয়া হয় আমরা আবার সৌদি আরব দখল করব। আল্লাহু আকবার বলেন। এই ইতিহাস আমাদের জানতে হবে। এই ইয়াজিদের অত্যন্ত প্রিয় দালাল হলো বর্তমান সৌদি রাজ প্রশাসন। বলেন নাউজুবিল্লাহ। তারা ইমাম হুসাইনের বিরুদ্ধে অবস্থান নেয়, বাংলাদেশে ইমাম হুসাইনের বিরুদ্ধে বক্তব্য দেয়, যারা সৌদি আরবের পেইড এজেন্ট আলেম। বলেন নাউজুবিল্লাহ। কথায় কথায় ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা বলে, ইমাম হুসাইনকে দোষারোপ করে ইমাম হুসাইন কেন কারবালায় গেছে। নাউজুবিল্লাহ পড়বেন না। সম্মানিত মুসলিম কিরাম, খারিজিদের অন্যতম ফিতনা হলো তারা আমলকে শিথিলতা করবে, আমল ছেড়ে দিবে। যেমন তারা সুন্নাতকে ছেড়ে দেয়। নাউজুবিল্লাহ বলেন। সুন্নত নামাজ পড়তে চায় না। সৌদি আরব থেকে অনেকে আসে বলে হুজুর সুন্নাত পড়ে দেয়। ওনারা নামাজের পরে হাত তুলে মুনাজাত, আপনি হাত তুলে মুনাজাত সম্মিলিতভাবে না করেন, কিন্তু একা একা করার বিষয়ে কোনো সমস্যা নাই। হাত তুলে মুনাজাতের বিরুদ্ধে অবস্থান করে বিভিন্ন অনুষ্ঠানে, যে মুহররম মাসের 10 তারিখ আমরা পুরো বাংলাদেশে বিভিন্ন আয়োজন আছে না নাই? ইমাম হুসাইনের জন্য আয়োজন আছে, আলোচনা আছে, এগুলোকে অবলীলায় তারা বেদাত বলে। নাউজুবিল্লাহ বলেন। তারা চায় না ইমাম হুসাইনের আলোচনা হোক, তারা চায় না ইসলামী এই সংস্কৃতির আলোচনা হোক। বলেন নাউজুবিল্লাহ। এরা খারিজিদের অন্তর্ভুক্ত। বলেন নাউজুবিল্লাহ। 3 নাম্বার, তারা মানুষের মধ্যে মতভেদ সৃষ্টি করবে। এমনি বাংলাদেশে আমরা এক ছিলাম হানাফি মাযহাবগত দিক থেকে, বাংলাদেশে এত ফিতনা ছিল না, কিন্তু এখন মসজিদে ফিতনা আছে না নাই? মসজিদগুলোর নাম দেওয়া হচ্ছে আহলে হাদিস মসজিদ, মানে এখানে হানাফি যাওয়া নিষেধ। মসজিদের নামগুলো পরিবর্তন করা হচ্ছে। মসজিদের মধ্যে নানান ফিতনা এখন আমাদেরকে মাথা চারা দিয়েছে। মুসলমান নতুন করে মসজিদ বানাচ্ছে। আমাদের কুমিল্লা হুমনাতে এক হাত পরে আরেকটা মসজিদ। নাউজুবিল্লাহ বলবেন না। তারা মানুষের মধ্যে মতভেদ সৃষ্টি করবে, খটকা সৃষ্টি করবে। এরা খারিজি। রাসূলুল্লাহ তাদেরকে জাহান্নামের কুকুর বলছেন। না বলেন নাউজুবিল্লাহ। একটি নিয়ম আমি আপনাদেরকে শিখাচ্ছি, কোনো একটি জায়গায় একটি সুন্নাত যদি জারি থাকে আরেকটি সুন্নাতকে প্রতিষ্ঠিত করা নিষেধ। এই মসজিদে আমরা সকলে আস্তে আমিন বলি। কিভাবে বলি বলেন? আস্তে আমিন বলি। এখানে যদি কেউ আরেকটি সুন্নাত মানে জোরে আমিন বলাও নবীজি বলছেন, কিন্তু এই মসজিদে এই অঞ্চলে আপনি এই হাদিসকে আমল করার সুযোগ নাই, কারণ ফিতনা লাগবে। যেহেতু একটি হাদিসের আমল জারি আছে, এজন্য আপনি নতুন আরেকটি আমল, যদিও বা এটা হাদিসে আছে, কিন্তু সুযোগ নাই, কেন? ফিতনা লাগবে। এটা খারিজিদের কাজ। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কুফাতে গিয়েছিলেন। কোথায়?
কুফাতে, যেখানে হানাফি মাযহাব প্রতিষ্ঠিত। এই বিষয়গুলো আমাদের যুবকরা জানা উচিত বেশি। আমার যুবকরা বেশি বিভ্রান্ত হচ্ছে বর্তমানে। বাবার সাথে ছেলের দ্বন্দ্ব, এই আমিন জোরে আসতে নিয়া, নাউজুবিল্লাহ বলবেন না, বেয়াই দ্বন্দ্ব, আত্মীয়তা ছেড়ে দিছে আমিন জোরে আসতে নিয়া, বলেন নাউজুবিল্লাহ। জামাই শ্বশুর বাড়িতে বেড়াতে যায় না, আমি জানি, জোরে আসতে আমিন নিয়া, নাউজুবিল্লাহ বলে। দেখুন ইমাম শাফি 4 লক্ষ হাদিসের হাফেজ, তিনি কুফাতে গেলেন, ওনার মতে জোরে আমিন তিনি বলেন, আবার রফিয়ে দানা করেন। কিন্তু কুফায় যখন গেলেন তখন সকলেই বললেন আপনি বড় আলেম, আপনি যান ইমামতি করেন। তিনি নামাজ পড়ালেন, ইমাম হলেন, তিনি আমিনও আসতে বললেন, রফি দানও ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম অবাক, ওনার সাথীরা অবাক হয়ে গেল যে আপনি এত বড় একজন ইমাম, আপনি আস্তে আমিন বললেন, রফি দান ছেড়ে দিলেন। তিনি বললেন এই সুন্নাত তোমাদের জানতে হবে, একটি সুন্নাত যদি একটি এলাকায় জারি থাকে, এখানে আরেকটি সুন্নাতকে প্রতিষ্ঠিত করা যায় না। বলেন আল্লাহু আকবার। 4 লক্ষ হাদিসের হাফেজ ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, তিনি যদি মুসলিম উম্মার বিভেদ সৃষ্টি না করতে গিয়ে এই আমলটি করতে পারেন, আমরা কি পারি না? পারি কিনা বলেন? পারি। এখানে সবাই আসতে আমিন বল, হঠাৎ করে আপনি জোরে আমিন বললেন, ফিতনা লাগবে। এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই মুসলিম আমাদের এই সামান্য বিভেদগুলো আমরা বিভেদ করে আমরা বিভ্রান্ত হব না। প্রিয়সুধী, এই খারিজিদের অন্যতম বৈশিষ্ট্য হলো তারা কোরআনের অপব্যাখ্যা করবে। 8 নাম্বার, তারা দাজ্জালের প্রথম সহযোগী হবে। বলেন নাউজুবিল্লাহ। 10 নাম্বার, তারা আহলে বায়াতকে গালাগালি করবে আর ইয়াজিদের প্রশংসা করবে। বলেন নাউজুবিল্লাহ। এই খারিজিদের চক্রান্ত থেকে আমরা হেফাজত থাকবো, রাজি আছি ইনশাআল্লাহ। আমরা সাহাবায়ে কেরামকে নিজের জীবন থেকেও বেশি ভালোবাসি, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করা যাবে না। আহলে বায়াতকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। এই মুহররম মাস হলো আহলে বায়াতের মাস, মারহাবা বলবেন না? এই মুহররম মাসে আহলে বায়াতের আলোচনা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে মাঝে আহলে বায়াতকে রেখে যাচ্ছি, আহলে বায়াত যদি তোমরা তাদের অনুসরণ করো তোমরা বিভ্রান্তিতে পড়বে না। আপনারা জানেন ইরান, ওনারা আহলে বায়াতকে বেশি ভালোবাসে কম না বেশি? এই ইরানকে নিয়ে আমরা ক্রিটিসাইজ কেন করি, এই বিষয়টি নিয়ে আপনাদের খোলাসা হওয়া উচিত। কারণ তারা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বাড়াবাড়ি করে, কি করে, মানে ওনাকে বেশি ভালোবাসে, হাসান হুসাইনকে বেশি ভালোবাসে। তবে অতি মাত্রায় যেখানে ভালোবাসা আছে এখানে সমস্যা আছে। এখানে কি আছে? সমস্যা আছে। যেখানে ইসলামী শরীয়ত ছেড়ে দিয়ে বাড়াবাড়ি, সেখানে কি আছে? সমস্যা আছে। যেমন এই শিয়ারাই কিন্তু গাদ্দারি করেছিল আমার ইমাম হুসাইনের সাথে, নাউজুবিল্লাহ পড়বেন না? ইমাম হুসাইন যখন মদিনায়, তখন কুফা থেকে চিঠি লিখছে এই শিয়ারা যে আপনি আসেন, আমরা কুফাবাসী ইয়াজিদকে খলিফা মানব না, আপনার হাতে বায়াত করে আপনাকে খলিফা মানব। একটি নয়, দুটি নয়, 500 চিঠি পাঠাইছে। কত? জোরে বলেন কত? 500 চিঠি ইমাম হুসাইন পেলেন যে কুফাবাসী আমাকে নেতা মানতে চায়। 500 চিঠি পাওয়ার পরে তিনি কুফাতে গেলেন, যাওয়ার পরে গিয়ে দেখলেন পুরাই উল্টা, একটা মানুষও কুফায় গিয়ে দেখলেন ইমাম হুসাইনের সাথে নাই। বলেন নাউজুবিল্লাহ। ইনি কারবালার ময়দানে গেলেন, মাত্র 72 জনকে নিয়ে 500 চিঠি যারা পাঠিয়েছিল একটা মানুষও কারবালায় উপস্থিত হয় নাই। তাহলে বোঝা গেল যারা অতি মাত্রায় বেশি ভালোবাসা, তাহলে বিভ্রান্তি আছে। ইমাম হুসাইনকে যারা ধোঁকা দিয়েছিল তারা কিন্তু শিয়া, অতি মাত্রায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াতকে ভালোবাসছিল, সমস্যা নেই, কিন্তু তারা অন্যান্য সাহাবায়ে কেরামকে গালি দিয়েছিল। বলেন নাউজুবিল্লাহ। এই শিয়াদের একটি মত হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি জিনা করেছেন। বলেন নাউজুবিল্লাহ। ওরা ইরান বলে সৌদি আরব তারা যদি দখল করে তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের উপরে তারা বেত মারবে। নাউজুবিল্লাহ পড়বেন না? যে আম্মা জানের পক্ষে আল্লাহ কোরআন একটা সূরা নাজিল করছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে অসংখ্য আয়াত আছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুত পবিত্র ছিলেন। ওনাদের মতে সেদিন একজন দেখলাম শিয়ারা একজনকে মুসলমান বানাচ্ছে। মুসলমান বানাতে গিয়ে তারা বলতেছে, ওই ব্যক্তিকে বলতেছে মুসলমান হতে চায়, যে তুমি বলো আশহাদু আন্না আবা বকর ওয়া উমর ওয়া আয়েশা ও হাফসা ফিন্নার, মানে এই সাক্ষ্য তুমি দাও যে আবু বকর, ওমর,
হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা জাহান্নামের মধ্যে আছে। নাউজুবিল্লাহ বলেন। এই আকীদা বিশ্বাস যে লালন করবে সে মুসলমান থাকবে। আপনি আহলে বায়াতকে ভালোবাসেন, কোনো সমস্যা নাই, আমরাও আহলে বায়াতকে ভালোবাসি জীবন থেকেও বেশি, কিন্তু আহলে বায়াতকে ভালোবাসতে গিয়ে অন্যান্য সাহাবায়ে কেরামকে জাহান্নামী, কাফের, মুশরিক এগুলো বলা যাবে না। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা আহলে বায়াতকে ভালোবাসি অনেক বেশি, আমরা সাহাবায়ে কেরামকেও ভালোবাসি, ঠিক কিনা বলেন? আমরা সাহাবায়ে কেরামকেও ভালোবাসি, আহলে বায়াতকেও ভালোবাসি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন।